হঠাৎই ভাইরাল বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে জোর চর্চা। নিজের জন্মদিনেই শুনেছিলেন ফাঁসির রায়। সরকার পতনের পরে এখন উঠছে তার মুক্তির দাবি। ফেসবুকে তার মুক্তির দাবিতে যেমন দেখা যাচ্ছে নানা পোস্ট, ঠিক তেমনি নানা পোস্টেই তাকে করা হচ্ছে ভীষণ ট্রল। অনেকেই তাকে চিহ্নিত করছেন ভারতের জমদূত হিসেবে, অনেকেই আবার মজা করে লিখছেন 10 ট্রাকের মালিক। তবে এসবের বিপরীতে তার মুক্তির জোর দাবি জানাচ্ছে বিএনপি। জনগণের প্রশ্ন, কেন ফাঁসির দণ্ডে দণ্ডিত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর? কেনই বা তাকে বলা হয় ভারতের জমদূত? মুক্তির দাবি নাকি ট্রোলেই সীমাবদ্ধ থাকছেন সাধারণ মানুষজন? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। সময়টা তখন 2004 সালের 1 এপ্রিল। সেদিন রাত 11:15টার দিকে CUFL জেটিতে মাছ ধরার 2টি ট্রলার থেকে পণ্য খালাসের জন্য ঘাটে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় এক নেতা। কিন্তু হঠাৎ করেই দৃশ্যপটে হাজির হন পুলিশের 2 সার্জেন্ট। শুরু হয় পুলিশের সঙ্গে ওই নেতার বাকবিতণ্ডা। এক পর্যায়ে অনেকটা আকস্মিকভাবেই ধরা পড়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় 10 ট্রাক অস্ত্রের চালান। রাতারাতি হইচই পড়ে যায় সবখানে। সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন নেত্রকোনা 4 আসনের সাংসদ লুৎফুজ্জামান বাবর। মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী থাকলেও